মায়াপুর ধাম হিন্দু সনাতন ধর্মের এক পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম তীর্থস্থান এই মায়াপুর। এখানকার প্রাকৃতিক শোভা যেমন সুন্দর তেমন সুন্দর কিন্তু এখানকার মন্দিরগুলি। আসলেই আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে। চলুন তাহলে দেখে নিন। অনেকটা দূর থেকে যখন আপনারা এই মন্দিরের চূড়াটি দেখবেন, আপনাদের চোখ যেন জুড়িয়ে যাবে, কারণ এত বড় হিন্দু মন্দির পৃথিবীতে আর কোথাও আপনারা খুঁজেও পাবেন না। আর দেখুন কতটা অপরূপ সুন্দর দেখতে এই মন্দিরটি। আজকে রবিবারের দিন, যে কারণে অন্যান্য দিনের তুলনায় ভক্ত সংখ্যা আজকে কিন্তু অনেক বেশি। আর নিয়ে এলাম আপনাদেরকে একটু অন্য জায়গায়, যেটা ফোয়ারা গার্ডেন। মায়াপুর মন্দিরেরই বাঁ পাশে পড়ে কিন্তু এই ফোয়ারা গার্ডেন। দেখুন এখানকার অপরূপ প্রাকৃতিক পরিবেশ আপনাদের অবশ্যই ভালো লাগবে। এতটা সুন্দর এবং মধুর পরিবেশ অন্যান্য মন্দিরগুলিতে এত বড় জায়গা আপনারা কোথাও পাবেন না এই মায়াপুর ধাম ছাড়া। এখানেই একমাত্র আপনারা কিন্তু খোলামেলাভাবে অনেকটা জায়গা জুড়ে মন্দির প্রাঙ্গণে ঘুরে বেড়াতে পারবেন, যা কিন্তু অন্য মন্দিরগুলিতে কল্পনা করাও অসম্ভব হয়ে যায়। চলুন তাহলে রবিবারের মায়াপুরে কি হলো আপনাদেরকে একটু দেখাই। আর এইভাবেই অনেক দূর থেকে কিন্তু মন্দিরটাকে আপনারা দেখতে পাবেন। দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ, এবং আপনারা যদি ভাবেন এখানে বিশ্রাম নেবেন সেটাও কিন্তু নিতে পারেন। এখন চলে এসেছি, দেখো কৃষ্ণ নামের যন্ত্র বলতে পারো। এখান দিয়ে একবার করে একটা করে স্টেপ ফেলবে, একবার করে কৃষ্ণ নাম নেবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবেই কিন্তু এই জায়গাটা তৈরি করা রয়েছে। দেখো এখানে 108টা যেমন মালাতে পুঁথি থাকে, ঠিক সেই রকমই কিন্তু 108টা এখানে এই স্ল্যাব করা আছে। সবাই একবার করে কৃষ্ণ নাম জপ করবে, বা 16 নাম 32 অক্ষর, আর একটা করে স্টেপ, এই একটা স্টেপ কিন্তু পা ফেলতে ফেলতে এগিয়ে যাবে। যখন তোমরা এটাকে পুরোপুরি কমপ্লিট করবে তখন হয়ে যাবে এটা সম্পূর্ণ 108 বার বা এক মালা জপ করা তোমার কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমি দেখাচ্ছি, এইভাবে কিন্তু গোল গোল করে এর চারপাশ দিয়ে সবাই কিন্তু যাচ্ছে। দেখো এনারা সবাই কিন্তু এক মালা জপ করার জন্য এগিয়ে চলেছেন। আর এটা কিন্তু চন্দ্রোদয় মন্দিরের ভেতরের প্রতিমা বা পঞ্চতত্ত্ব যেটাকে বলা হয়, যেটার ক্যামেরা করা বারণ, কিন্তু অনেক দূর থেকে তোমাদের একটু দেখালাম। আর মায়াপুরে ঘুরতে ঘুরতেই কিন্তু রবিবারের বিকেলের দিকে দেখতে পেলাম এই ধরনের একটি রথকে নিয়ে আসা হচ্ছে। আর পরে জানতে পারলাম যে আজকে এখানে নৃসিংহদেবের একটা পরিক্রমা বেরোবে, সেই কারণেই এই রথটিকে নিয়ে যাওয়া হচ্ছে। তা নৃসিংহদেবের পরিক্রমারও কিছুটা মুহূর্ত আমি শেয়ার করব সবার সাথে। আপনারা যারা মায়াপুরে আসেননি তারা অবশ্যই এখান থেকেই দেখে নিয়ে দর্শন করতে পারবেন। আর এই মুহূর্তটার জন্য কিন্তু আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে দাঁড়িয়েছিলাম, কারণ জানতে পারলাম আজকে নৃসিংহদেবের একটা পরিক্রমা বেরোবে একাদশী উপলক্ষে, সেই জন্যেই। তা যারা মায়াপুরে আসেননি তাদের জন্যেই এটা বিশেষ করে দেখানোর জন্য আমরা আরও দাঁড়িয়েছিলাম। তা দেখুন নৃসিংহদেবকে নিয়ে মন্দির প্রাঙ্গণকে সম্পূর্ণভাবে একবার পরিক্রমা করা হলো এই দিন, এবং জায়গায় জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ধরনের আরতিও করা হয় মায়াপুর ধামে। সেটারই বিস্তারিত আমি আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো। এর আগেও কিন্তু নৃসিংহদেবের পরিক্রমার কিছুটা অংশ আমি দেখিয়েছিলাম, আর আজকে আপনাদেরকে কিছুটা দেখালাম। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর এই ধরনের ভিডিওই কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়, বিভিন্ন নাম সংকীর্তনমূলক এবং এই পরিক্রমামূলক। এবং মায়াপুর ধাম সম্বন্ধে যদি কারোর কোনো জানার কিছু থাকে তাহলে কমেন্ট সেকশানে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। জয় রাধে।